আপনি চাইলে যে কোনো রাউটারে নিজের মোবাইল ফোন থেকে খুব সহজে ওয়াইফাই রিচার্জ করতে পারেন। ওয়াইফাই রিচার্জ বিকাশ অ্যাপ অথবা নগদ অ্যাপ ব্যবহার করে করতে পারেন। আমি বিকাশ অ্যাপের মাধ্যমে ওয়াইফাই রিচার্জ করা দেখাচ্ছি। আপনি চাইলে নগদ অ্যাপ থেকেও করতে পারেন। তো প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করবেন। বিকাশের পিন বসিয়ে ভিতরে প্রবেশ করবেন। পে বিল নামে একটি অপশন দেখতে পাবেন, এর উপর ক্লিক করবেন। এরপর ইন্টারনেট নামে একটি অপশন দেখতে পাবেন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে অনেকগুলো ইন্টারনেটের নাম দেখতে পাবেন। এখান থেকে আপনি যে ইন্টারনেট ব্যবহার করে থাকেন সেই ইন্টারনেট সিলেক্ট করতে হবে। আপনি যদি আপনার ওয়াইফাই এর নাম না জানেন তাহলে যার কাছ থেকে ওয়াইফাই সংযোগ নিয়েছেন তার কাছ থেকে জেনে নেবেন, অথবা ওয়াইফাই সংযোগ নেওয়ার সময় একটি মোবাইল নম্বর দিতে হয়। ওয়াইফাই সংযোগের সময় যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে এরকম একটি এসএমএস দেখতে পাবেন। এই এসএমএসটি মূলত ওয়াইফাই রিচার্জ এর মেয়াদ যখন শেষ হয় তখন এবং যখন ওয়াইফাই রিচার্জ করা হয় তখন এসএমএসটি ফোনে আসে। এই এসএমএসের মধ্যে 11 সংখ্যার একটি নম্বর দেখতে পাবেন। এই নম্বরটি মূলত আপনার ওয়াইফাই এর অ্যাকাউন্ট। আপনি যখন ওয়াইফাই রিচার্জ করেন তখন এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার কারণে আপনি আবার ওয়াইফাই চালাতে পারেন। তো এসএমএসের মধ্যে আপনার ওয়াইফাই এর নাম এবং ওয়াইফাই অ্যাকাউন্ট নম্বর দেখতে পাবেন। আপনার ফোনে যদি এরকম কোনো এসএমএস না আসে তাহলে যার কাছ থেকে ওয়াইফাই সংযোগ নিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে জেনে নেবেন। তো এখানে যদি আপনার ওয়াইফাই না খুঁজে পান তাহলে উপরে এখানে সার্চ করে খুঁজে নেবেন। আমারটা এডিএন উদয়, তো এখানে ক্লিক করলাম। ইন্টার সাবস্ক্রাইবার আইডি, এখানে আপনার ওয়াইফাই অ্যাকাউন্ট নম্বর বসাবেন। ইন্টার কন্ট্যাক্ট নাম্বার, এর জায়গায় আপনার যে কোনো মোবাইল নম্বর বসাবেন। এখানে যে নম্বর বসাবেন সেই নম্বরে মূলত এসএমএস যাবে। তো নম্বর বসানো হলে প্রসেস টু পে এর উপর ক্লিক করবেন। এরপর ওয়াইফাই রিচার্জ দিতে যত টাকা লাগে তা বসাবেন। আমি মূলত 5 MBPS ব্যবহার করি। আমার এখানে যার মূল্য 525 টাকা। তো টাকা বসানো হলে এখানে ক্লিক করবেন। আপনার ওয়াইফাই অ্যাকাউন্ট নম্বর বসানো সঠিক হলে এখানে আপনার অ্যাকাউন্ট নাম দেখতে পাবেন। তো সব কিছু সঠিক থাকলে ট্যাপ টু কন্টিনিউ এ ক্লিক করবেন। এরপর আপনার বিকাশের পিন বসাবেন। পিন বসানো হলে কনফার্ম পিন এর উপর ক্লিক করবেন। এবার নিচে এখানে কয়েক সেকেন্ড চেপে ধরবেন। চেপে ধরার পর কয়েক সেকেন্ডের মধ্যে ওয়াইফাই রিচার্জ সাকসেসফুল হবে। তো বন্ধুরা, এভাবে খুব সহজে ওয়াইফাই রিচার্জ করতে পারেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি একটুও ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।